হয়েছি অরলেফের সুন্দর সন্ধ্যায়। আর কালকে তো রবীন্দ্র জয়ন্তী, তো আজকের টপিকটাও ঠিক সেই ব্যাপারেই রবীন্দ্রনাথের সঙ্গেই জড়িত। তো আজকে যিনি বক্তব্য রাখবেন তিনি আমাদের বহু পরিচিত এবং অভিজ্ঞ বক্তা শ্রীমতী সোমা রায়চৌধুরী। যে টপিক নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে গিয়ে আধ্যাত্মিকতা ও রবীন্দ্রনাথ, স্পিরিচুয়ালিটি অফ রবীন্দ্রনাথ। সরাসরি বক্তব্যে যাওয়ার আগে আমি অনুরোধ করব বাণীদিকে বাকি দিনের মতো যদি সঙ্গীতের মাধ্যমে একটা সুন্দর আবহাওয়া তৈরি করা যায় তো খুব ভালো হয়। বাণীদি। হ্যাঁ, ধন্যবাদ শান্তনু। সমস্ত সত্যিবৃন্দ ভাই বোনদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে, আর সমাধিকেও আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শ্রীমা শ্রী অরবিন্দের চরণে আর আমাদের কবিগুরুর চরণে প্রণাম জানিয়ে এই সঙ্গীতটি আমি নিবেদন করছি শ্রীমা শ্রী অরবিন্দের চরণে। মন আলোতে প্রাণের প্রদীপ জ্বালি তুমি ধরায় আসো, মন আলোতে প্রাণের প্রদীপ জ্বালি তুমি ধরায় আসো, সাধক গো প্রেমী গো পাগল ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালি তুমি ধরায় আসো, এই অকুল সংসারে দুঃখ তোমার প্রাণে বিনা ঝংকারে, এই অকুল সংসারে দুঃখ তোমার প্রাণে বিনা ঝংকারে, ঘোর বিপদ মাঝে কোন জননী মুখের হাসি দেখিয়া হাসো, তুমি কাহার সন্ধানে সকল সুখের আগুন জেলে বেড়াও কে জানে, তুমি কাহার সন্ধানে সকল সুখের আগুন জেলে বেড়াও কে জানে, এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো, তোমার ভাবনা কিছু না যে তোমার সাথে সাথী ভাবি মনে তাই, তোমার ভাবনা কিছু না যে তোমার সাথে সাথী ভাবি মনে তাই, তুমি মরণ ভুলে কোন আনন্দ প্রাণ সাগরে আনন্দে ভাসো, তুমি মরণ ভুলে কোন আনন্দ প্রাণ সাগরে আনন্দে ভাসো, কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালি তুমি ধরায় আসো। নমস্কার। ধন্যবাদ নিধি। বক্তব্যে চলে যাব। সমাধি, আপনি আনমিউট করে বক্তব্য শুরু করতে পারেন। শোনা তো? হ্যাঁ, একদম স্পষ্ট শোনা যাচ্ছে। বেশ, সকলকে আমার শুভেচ্ছা। আগামীকাল 25শে বৈশাখ এবং খুব স্বাভাবিক কারণেই তাই আজ আমাদের রবীন্দ্রনাথের সঙ্গে থাকার কথাই। তো আমাদের আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে সেটি হচ্ছে রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতা।
রবীন্দ্রনাথ ও আধ্যাত্মিকতা। এখন আমি শুরুটা একটু আগে একটা কবিতা পেলাম, সেটা আমি একটু পড়ে শুরু করি, ভারী সুন্দর। রবীন্দ্রনাথকে বনফুলের কথায়, বনফুল লিখছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার সৃষ্টি নিয়ে বলছেন, সে সৃষ্টি নাগাধিরাজ হিমালয়ের মতো, একদিকে তা স্পর্শ করে আছে মৃত্তিকা, অন্যদিকে আকাশ, একদিকে ধ্যান ও মৌনতায় স্তব্ধ, অন্যদিকে তা নির্ঝরের কলকাসে চঞ্চল, একদিকে তা ধ্যানগ্ন শঙ্কর, অন্যদিকে তা মরকত সন্নিভ শ্যাম শোভায় বুধ গ্রহের মতো চিরকিশোর। ঠিক ক্লাসের আগে এটা পাওয়াতে আমার মনে হলো যে যার সম্পর্কে বনফুলি লিখছেন, রবীন্দ্রনাথ সম্পর্কে লিখছেন না, লিখছেন তার সৃষ্টি সম্পর্কে বা রবীন্দ্রনাথ সম্পর্কে। এখন এই যে যিনি সৃষ্টিটা করছেন, স্পর্শ করে আছেন মৃত্তিকা, একই সাথে স্পর্শ করে আছেন আকাশ, একই সাথে তিনি ধ্যান ও মৌনতায় স্তব্ধ, একই সাথে তিনি নির্ঝরের কলোল্লাসে চঞ্চল। এটা কি করে সম্ভব? আমরা রবীন্দ্রনাথকে সাধারণত উপনিষদের কবি বলে থাকি। তার কারণ একটা অবশ্যই আছে, কারণ রবীন্দ্রনাথের শিশুকাল থেকে উপনিষদের বাণীর সঙ্গে তিনি সাংঘাতিকভাবে পরিচিত ছিলেন, এবং পরবর্তী জীবনে যা তাকে গভীরভাবে তিনি তার প্রতি শ্রদ্ধাবিষ্ট হয়ে সযত্নে পাঠও করেছেন এবং তার মর্ম হৃদয়ঙ্গম করেছিলেন, করতেই হয়েছিল। কারণ তিনি কিন্তু মানে উত্তরাধিকারী সূত্রেই বলতে পারি আমরা যে তিনি উপনিষদটাকে পড়তেই হতো। এইখানে এবার এই যে উপনিষদের বাণী মানুষের মনকে যে ঊর্ধ্বমুখী অপরিসীম শক্তি, সেইটা নিয়ে কিন্তু তার একটা ভীষণ চর্চা ছিল। আমরা তিনটে ভাবে দেখব আজকে রবীন্দ্রনাথের সৃষ্টিকে অথবা রবীন্দ্রনাথকে। প্রথমটা হচ্ছে, আমরা যে উপনিষদের কবি বললাম, কিন্তু তার সাথে সাথেই আবার আমরা বনফুলের কবিতায় তাকে দেখলাম। উপনিষদে বা বেদান্তে যা বলা আছে আর আমরা এখানে যা দেখলাম রবীন্দ্রনাথ সম্পর্কে বনফুল যে দুটো কন্ট্রাস্ট বারবার করে ব্যবহার করলেন বিশেষণগুলো, সেইগুলো সঙ্গে কারণটা কি, এইখানে একটা দিক দেখবো আমরা। তারপরে দেখবো অনেকে তাকে মিস্টিক কবি বলেন, এই যে একটা মিস্টিসিজম তার মধ্যে, সেই জিনিসটা কেন বলা হয় সেইটা আমরা দেখব। এবং পরিশেষে আমরা সেই সং অফারিংসে যাব, যেখানে তাকে ফুললি সারেন্ডার্ড রবীন্দ্রনাথকে আমরা দেখতে পাবো। এত বিরাট, এত ভাস্ট, এত ব্যাপ্ত তার সৃষ্টি, যে 1 ঘন্টার মধ্যে তাকে আমরা সমস্ত বেশিরভাগই বাদ দিয়ে দিয়ে ছোট একটা জায়গার চেষ্টা করব জিনিসটাকে আনতে। এখন প্রথম আমরা দেখি যে রবীন্দ্রনাথের উপরে তো উপনিষদের ভীষণ একটা প্রভাব ছিল, মানে বৈদিক ঋষির দৃষ্টিভঙ্গিও সেই সূত্রেই তিনি পেয়েছিলেন, কিন্তু তবু তার একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল। আর এই যে দুটো দৃষ্টিভঙ্গি, এইটাই তার আধ্যাত্মিক যে চিন্তা, সেটাকে একটা নিজস্বতা দিয়ে নিজস্ব একটা রূপ দান করতে পেরেছিল। এর ফলে একটা ঘটনা ঘটলো কি না, রবীন্দ্রনাথের দর্শন কোথাও কোথাও উপনিষদের দর্শনকে অনুসরণ করছে, আবার কোথাও একেবারে দূরে সরে যাচ্ছে। যেখানে অনুসৃত হয়েছে, যেখানে অনুসরণ করা হয়েছে উপনিষদকে, সেখানে তিনি উপনিষদের কবি হয়েছেন। আর যেখানে তিনি সরে গেছেন, সেখানে আমরা নতুন সুরে নতুন কথা শুনতে পাচ্ছি। এখানে রবীন্দ্রনাথের হিরণময় বন্দ্যোপাধ্যায়ের যদি আমরা পড়ি আর কি রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতা নিয়ে, সেখানে আমরা অনেকগুলো দিক দেখতে পাবো রবীন্দ্রনাথের সঙ্গে উপনিষদের মধ্যে কোথায় কোথায় মিল। আমি দুটো জিনিস নিয়েছি, দুটো পয়েন্ট। একটা হচ্ছে উপনিষদ ও রবীন্দ্রনাথের মধ্যে আনন্দ তত্ত্ব যে ব্যাখ্যা, সেই দুটোর মধ্যে কিরকম তেমন কোনো একটা পার্থক্য নেই। উভয়েরই বক্তব্যই যে তিনি হচ্ছেন এক দ্বৈতহীন সত্তা, তিনি অকারণে আনন্দ আস্বাদনের জন্য নিজের উপর দ্বৈতভাব আরোপ করে সৃষ্টির ধারায় অনুসৃত হয়ে রইলেন। কারণ বিশ্ব সত্তার শিল্পী, বিশ্ব হলো শিল্প। রবীন্দ্রনাথ উপলব্ধি করলেন আনন্দই ব্রহ্ম, এবং সেই আনন্দ আস্বাদনের জন্য চাই ব্যাপক অখণ্ড দৃষ্টিভঙ্গি। এই তাকে মিস্টিসিজমের দিকে নিয়ে যাচ্ছে।
সুখ দুঃখ জন্ম মৃত্যু আনন্দের উপাদান। খণ্ড দৃষ্টিভঙ্গিতে থাকে দুঃখের আঘাত, সুখের তৃপ্তি, কিন্তু অখণ্ড দৃষ্টিভঙ্গিতে এ ভেদ অর্থহীন, কারণ তারা কেবলমাত্র আনন্দেরই উপাদান। উপনিষদ বলতে পারে আনন্দের আকর্ষণেই জীব জন্মগ্রহণ করে, আনন্দের আকর্ষণেই মৃত্যুর মধ্যে সে লয় হয়। রবীন্দ্রনাথ বলতে পারেন নৃত্য পরায়ণ নটরাজের ভালের ভূষণ হলো হাসি আর কান্না। এটা গেল আনন্দ তত্ত্ব, যেটা দেখলাম উপনিষদ এবং রবীন্দ্রনাথ। এরপরে যদি আমরা দেখি মৃত্যু চিন্তা, মৃত্যু চিন্তা সম্পর্কে উপনিষদ কি বলছে আর রবীন্দ্রনাথ কি বলছেন। উপনিষদ বলে মৃত্যু এবং অমৃত উভয় রূপেই তিনি অমৃত স্বরূপ। এই পৃথিবী সকল জীবের নিকট মধু স্বরূপ। এই পৃথিবীতে যে তেজময় অমৃতময় পুরুষ আছেন এবং এই শরীরের অভ্যন্তর যে তেজময় অমৃতময় পুরুষ আছেন সে একই, তিনি হলেন আত্মা, অমৃত, ব্রহ্ম, সবকিছু। রবীন্দ্রনাথের জীবনে মৃত্যু বারবার হানা দিয়েছে। যে অভিজ্ঞতা শুরু হয়েছে তার মাতা সারদা দেবীর মৃত্যু দিয়ে, যখন তার বয়স আমরা সবাই জানি মাত্র 14 বছর। সে শোক তাকে প্রচন্ড আঘাত করেছিল, কিন্তু মনকে গভীরভাবে নাড়া দিতে পারেনি, একথা জীবন স্মৃতিতে তিনি উল্লেখ করেছেন। তারপর বড় দিদির স্বামী বৌঠান, তার তৃতীয় ভ্রাতা হেমেন্দ্রনাথ, তারপর মৃণালিনী দেবী স্ত্রী, দ্বিতীয় কন্যা রেণুকা, তারপর পিতা, পরে সোমেন্দ্রনাথ, তারপরে মাধুরীলতা এবং কনিষ্ঠা কন্যা মীরা দেবী, তার মীরা দেবীর পুত্র নীতেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, যিনি জীবনে একের পর এক একান্ত ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে হারিয়েছেন। ধরে নেওয়া যায় তিনি তার সংবেদনশীল হৃদয়ে মৃত্যুর তীব্র আঘাত অনুভব করেছেন, কিন্তু বাইরে তার বিশেষ প্রকাশ পাওয়া যায় না। তিনি শোককে সংহত করতে পারতেন। গীতায় যাকে বলে স্থিতধী, তিনি তাই ছিলেন। এই ভাবাংশটি যদি আমরা দেখি কিরকম, এই যে কাব্যের একটা অংশ আমরা যদি দেখি সেখানে বুঝতে পারবো না কিভাবে দেখছেন। লিখছেন, দুঃখের দিনে লিখনীকে বলি লজ্জা দিও না, সকলের নয় যে আঘাত, ধরো না তা সবার চোখে, ঢেকো না মুখ অন্ধকারে, রেখো না দাঁড়ায়ে আগল দিয়ে। অর্থাৎ যেটা আমরা সোমেন্দ্রনাথের মৃত্যুর পরে সেটা আমরা জানি সবাই, শান্তিনিকেতনে যখন আসছেন সেটা পরিষ্কার দেখে দিলেন। কি বলছেন, সকলের যে আঘাতটা নয় সেটা সকলের সামনে এলো না, তাকে লুকিয়ে রাখো। কণিকার ক্ষুদ্র শ্লোকটিতে বলছেন, ওগো মৃত্যু, মৃত্যুকে নিয়ে বলছেন, তুমি হতে শূন্যময়, মুহূর্তে নিখিল তবে হয়ে যেত লয়। নিবিড় সে সমস্তের মাঝে অকস্মাৎ আমি নেই, এ কি সত্য হতে পারে? মৃত্যুকে তিনি বিশ্বাসের উপর নির্ভর করে নয়, প্রজ্ঞার সাহায্যে বুঝতে চেষ্টা করেছিলেন। সামগ্রিক এবং অখণ্ড দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি মৃত্যুকেও দেখেছেন। তাই তো লিখতে পেরেছেন, মৃত্যু আপন পাত্রে ভরি বহিত, মৃত্যু সম্পর্কে, আপন পাত্রে ভরি বহিছ যে প্রাণ, সেই তো তোমার প্রাণ। এবারে আমরা একটা জায়গায়, এবারে আমরা ধীরে ধীরে দেখি যে উপনিষদ, ওই রবীন্দ্রনাথের এবার নিজস্ব যে জায়গাটা, তার যে রিলিজিয়ন বা আমি যদি তার ফিলোসফি বলি, দর্শন বলি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ রিসেপটিভিটি, মানে তার মধ্যে গ্রহিষ্ণুতা এত বেশি ছিল। তিনি যদিও উপনিষদের কবি ছিলেন, তিনি বিভিন্ন ধর্ম দেখেছেন, কিন্তু তার যে নিজস্ব পথ সেটা কিন্তু একেবারে, তাকে বলা যেতে পারে যে তিনি হি বিলংস টু দ্য পাথলেস পাথ। তার একটা নির্দিষ্ট কোনো পথের যাত্রী তিনি ছিলেন না, কিন্তু তার মধ্যে একটা অপরিসীম একটা যে ক্ষমতা ছিল সেটা হচ্ছে রিসেপটিভিটি। তিনি গ্রহিষ্ণুতা তার সাংঘাতিক ছিল, এবং সেটা তার একটা ধর্ম, সেটা শেষে তার এটাই তার শেষ পর্যন্ত দর্শন হয়ে যায়। তিনি ব্রহ্ম সমাজের জন্য, তো আমরা পড়ে এলাম যে একটা বেদান্তিক ব্রহ্ম সমাজে যেহেতু ছিলেন, ফলে তার একটা নিজস্ব বেদান্তিক ভিউ তো ছিল, কিন্তু সেই বেদান্তিক ভিউয়ের মধ্যে কিন্তু কোনো সুপারস্টিশন ছিল না, কুসংস্কার থেকে মুক্ত। এবং বলা যেতে পারে যে সমস্ত রিচুয়ালস গুলো আমরা করি তার যে একটা চাপিয়ে দেওয়া ব্যাপার, সেখান থেকেও তিনি মুক্ত ছিলেন। কিন্তু তার যে স্পিরিচুয়ালিটিটা ছিল না, সেটা হচ্ছে একটা
আনন্দের একটা আনন্দ মুখর, যেটা বেরিয়ে ভেতর থেকে স্বতঃস্ফূর্ত স্বতঃপ্রণোদিত একটা আনন্দের ঝর্ণা। তার কথায় আছে যে মানে তিনি অ্যাকর্ডিং টু হিম আর কি যদি বলি, তার কথা মতো তিনি বলছেন যে মানুষের যে চেতনা তাকে কখনো কোনো প্যারামিটার দিয়ে মাপা যাবে না, কোনো রিলিজিয়নের প্যারামিটার দিয়ে মাপা যাবে না, কোনো ধর্মের নিরিখে তাকে মাপা যাবে না। এবং এই কথা তিনি কিন্তু বিভিন্ন থাউজেন্ডস অফ সঙ্গের মধ্যে, মানে হাজার গানের মধ্যে সেটা আমরা দেখি। আর তার ছিল যে আমরা কি করি, যে কোনো একটা ঘটনা যখন ঘটে আমরা কি করি, সেটাকে সঙ্গে সঙ্গে রিয়েক্ট করি, এটা হলো কেন হলো, কি হবে, এমনি করি। কিন্তু ওনার একেবারে অপোজিট, যেগুলো আমরা জীবনে অনেক সময় এই ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে আমরা যখন যাব, তখনও যদি এই জিনিসগুলোকে আমরা ধরতে পারি, যে তিনি কিন্তু রিয়াক্টিভ ছিলেন না, তিনি রিয়াক্ট করতেন না, তিনি যেটা করতেন তিনি রেসপন্স করতেন। তিনি সেটাকে নিতেন, আগে দেখতেন, বুঝতেন, তারপরে সেখান থেকে তিনি একটা কিছু বের করে নিতেন, একটা নিজস্ব একটা রসে তাকে, রঙে তাকে একটা সুন্দর একটা চিত্রকল্প যেন তৈরি করে দিতেন। তিনি বারবার বলেছেন এই কারণে তিনি বারবার জন্মগ্রহণ করতে চান। তার কারণ হচ্ছে তিনি সেলিব্রেশন পছন্দ করেন, জীবনের সেলিব্রেশন, জীবনকে তিনি উদযাপন করতে পছন্দ করেন, বাইরে থেকে নয়, ভিতর থেকে। ভগবান আর সৃষ্টি, ভগবানের এবং মানে স্রষ্টা এবং সৃষ্টি, এই দুটোকে তার চেতনাতে তিনি কখনো আলাদা করে দেখতেন না। এবং তার মানে তার মত অনুযায়ী সমস্ত পৃথিবীটাকে আমরা বলতে পারি, মানে তার কাছে ছিল গোটা পৃথিবীটা যেন একটা সুর, একটা ছন্দের খেলা। সেই ছন্দের মধ্যে যদি কোনো মানুষ নিজেকে প্রবাহিত করতে পারে, ফ্লো করিয়ে দিতে পারে, তাহলে সে প্রকৃত ছন্দকে বুঝতে পারবে, ট্রু ইন ট্রু সেন্স। কাউকে যদি জীবনের সমস্ত তার যে ব্যাখ্যা জীবনে, সেখান থেকে আমরা কি দেখি না, কাউকে যদি জীবনের সব রঙের খেলায় অংশ নিতে হয়, তাহলে কোনো পার্টিকুলার কোনো রিলিজিয়নে, কোনো ধর্মের নিগড়ে বাঁধা পড়লে চলবে না। তিনি কিরকম ভাবে দেখতেন, কোনো কোনো সময় মনে হতো যেন তার দেখাটার মধ্যে না একটা অদ্ভুত, মানে যেন মনে হতো যেন উনি বাইরে থেকে দেখছেন, ঘটনাটার মধ্যে যেন নেই, কিন্তু উনি ভীষণভাবে তার ভেতরে আছে, তার সামনেই ঘটছে, তার জীবনে ঘটছে, কিন্তু তার বাইরে থেকে দেখছেন। তার কারণটা হচ্ছে তার যে দর্শনটা উপনিষদ থেকে পাওয়া এবং নিজস্ব যে দর্শন, সেখানে তিনি অখণ্ডকে দেখতে শিখেছেন। ভিতরে ঢুকে গেলে খণ্ডভাবে দেখবেন, তাই উপর থেকে বাইরে থেকে জিনিসটাকে দেখে তারপরে রেসপন্ড করেন। তার এই যে স্পিরিচুয়াল পাথ, এই যে একটা মেলোডিয়াস, একটা যেন সবসময় একটা সুরেলা, একটা ছন্দে, একটা হারমোনির মধ্যে যেন তিনি সবসময় আছেন। এবং যে কারণে অত্যন্ত সহজে উনি বিভিন্ন ধারাগুলোর সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করতে পারতেন। লালনের সঙ্গে পেরেছেন, বাউলের সঙ্গে পারতেন। তার মধ্যে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ভীষণ একটা ইউনিকনেস ছিল, সেটা হচ্ছে অন্তরের এবং বাইরের দুটোই ছিল। তিনি অত্যন্ত সিম্পল, মানে তার যে সাজসজ্জা, তার মধ্যে আমরা কখনো কোনো একটা আড়ম্বর এরকম কিছু দেখতে পাই না, অত্যন্ত সিম্পল বাট এলিগেন্ট, অভিজাত। তিনি যখন দাঁড়ালেন, আমরা এই সবগুলো তো ম্যাটার করে, তিনি যখন দাঁড়াচ্ছেন, একটা ওরকম জোব্বা পরা, খাল্লা পরা একজন মানুষ, তার আমরা যদি তাকে ওইভাবে দেখি, একটা শ্বেত শুভ্র তার যে শ্বশ্রু, তার সমস্ত চুল সাদা চুল, এরকম জোব্বা পরা, এরকম উনি যখন উঠে দাঁড়ান, তখন তার সামনে যেন সবকিছু খুব ছোট পড়ে যায়, কম পড়ে যায়। তার মধ্যে তার আসলে তিনি জীবনকে না এমন ভাবে দেখেছেন, এমন একটা বিউটির মধ্যে দিয়ে দেখেছেন, এমন একটা সৌন্দর্য চেতনার মধ্যে দিয়ে তার সমস্ত জগৎ সংসারকে, জীবনকে দেখা, যেটা তার ভিতরে এমন ভাবে প্রভাবিত এবং প্রকাশিত, বাইরে থেকেও সেটা যেন বোঝা যেত। এবং আরেকটা ব্যাপার ছিল, তিনি যত এগিয়েছেন জীবনের মধ্যে দিয়ে, তিনি তত ধীরে ধীরে না কৃতজ্ঞ হয়েছেন জীবন দেবতার প্রতি। আমাদের কি হয়, আমরা যখন কোনো বিপদে পড়ি, কোনো অসুবিধার মধ্যে পড়ি না, আমরা জীবন থেকে যেন সরে যাই, আমাদের যেন ভগবানের বিশ্বাস চলে যায়, যার যার ভগবানের যেরকম বিশ্বাস।
তার কিন্তু ঠিক অপোজিট। তিনি যত বিপদে পড়েছেন, যত কষ্টের মধ্যে গেছেন, যত অপমান সহ্য করেছেন, যত মৃত্যু বেদনার মধ্যে দিয়ে তিনি গেছেন, তিনি তত ভগবানের কাছে কৃতজ্ঞ হয়েছেন। এক অপূর্ব অদ্ভুত জিনিস আমরা পরবর্তীকালে সং অফারিং এ বা গীতাঞ্জলিতে গিয়ে দেখবো। তার সমস্ত পাঠটাই হচ্ছে যেন একটা কৃতজ্ঞতার পথ। এগুলো আমরা প্রতি গানে পাই, প্রতি কবিতায় পাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তিনি যেহেতু এই ধর্ম সাধারণ যে জিনিসগুলো আমরা রিলিজিয়ান বা এই যে এর মধ্যে দিয়ে যেগুলো দেখেছি আমরা কিভাবে ভগবানের কাছে আমাদের যে আকুতি প্রেয়ারের মধ্যে দিয়ে করি, মেডিটেশনের মধ্যে দিয়ে আমরা যাই, তো কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে প্রেয়ারটা সবসময় দেখি, তার গানে কবিতা আমরা জানি প্রেয়ার, প্রেম, পূজা। কিন্তু আরেকটা যেটা তিনি যে মেডিটেশন করতেন, তার যে ধ্যান, এটা খুব একটা ইউনিক। সেটা এইরকম নয় চোখ বন্ধ করে এক ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, কারণ তিনি মুখকে বিশ্বাস করতেন না। তিনি জগতে থেকে, এই কথাগুলো আমাদের খুব পরিচিত কথা, করে সবই কথা শ্রী অরবিন্দের, যে জগতে থেকে জগৎকে পূর্ণভাবে দেখা, জগতের মধ্যে পূর্ণত্বকে স্থাপন করা। তো সেই তাই যদি তিনি যখন মেডিটেশন করতেন, তখন পৃথিবীকে তিনি তার মেডিটেশনটা ছিল ওপেন আইড, মানে চোখ খুলে পৃথিবীকে দেখাই তার মেডিটেশন, চোখ বন্ধ করে নয়। তার সমস্ত পৃথিবীর জীবনের থেকে যত কিছু আঘাত পেয়েছেন, আনন্দও পেয়েছেন, সমস্ত কিছুকে তিনি স্বাগত জানিয়েছেন। কারণ কি, এইখান থেকেই তার নিজস্ব যে স্পিরিচুয়ালিটি সেটা গড়ে উঠেছে, একেবারে নিজস্ব একটা। তিনি ইটার্নাল একটা যে মানে অ্যাকচুয়ালি তিনি আসলে না একটা শাশ্বত বলা যেতে পারে দর্শনের যেন তিনি অধিকারী। তিনি কখনো বলেননি, কোনোদিন চাননি, দেখুন শ্রী অরবিন্দের কথার সঙ্গে কত মিল, যে এইখানে আমাকে স্বর্গের জন্য অন্য কোথাও যেতে হবে না, এইখানে দাঁড়িয়ে তিনি স্বর্গ নরক সমস্ত কিছু পাবেন, আমরা পাবো। তাকে কখনো সন্ন্যাসী হয়ে যাওয়ার দরকার হয়নি। তার স্পিরিচুয়ালিটি, তার দর্শন, সেটা কখনো পৃথিবী থেকে সরে যাওয়া নয়। এই পৃথিবীর মধ্যে থেকে, সবকিছুর মধ্যে থেকে পৃথিবীর যে দান, জগতের যে দান, সমস্ত দানকে, সে দুঃখ হোক, শোক হোক, আনন্দ হোক, বেদনা হোক, তাকে দু হাত ভরে গ্রহণ করা, করে তার প্রতি কৃতজ্ঞ থাকা, দিয়ে সে কৃতজ্ঞতার মধ্যে দিয়ে জীবনকে সৃষ্টিশীল হয়ে তারপরে তাকে সেলিব্রেট করা, এক মানে অপরিসীম একটা দক্ষতা এবং বলা যেতে পারে হ্যাবিট, প্র্যাকটিস এর ব্যাপার। এইটার জন্য তিনি কি করতেন, স্পিরিচুয়ালিটিটা মানে তার কাছে না এই জগৎ সংসার, মানে ইউনিভার্স বলো, লাইফ বলো, এক্সিস্টেন্স, যে আমরা রয়েছি, এই সমস্তই তিনি সেলিব্রেট করতে পারতেন, সমস্ত কিছু। এবং সেই কারণে না সমস্ত কিছু, এভরিথিং, সমস্ত কিছু তার কাছে সোর্স অফ স্পিরিচুয়ালিটি ছিল। স্পিরিচুয়ালিটির জন্য নির্দিষ্ট একটা জিনিস পেলে তবে আমি ভগবানের সামনে বসলে চোখ বন্ধ করলে স্পিরিচুয়াল হলাম, এরকমটা ছিল না তার কাছে। পৃথিবীর সমস্ত কিছু, তা না হলে এই ছোট আমাদের ঘাস ফুলকে নিয়ে তার কবিতা কি করে বেরোবে, ওই ছোট হলুদ ফুল নিয়ে কি করে তার কবিতা বেরোবে, সেটা সবকিছুতে হতে পারে। স্পিরিচুয়ালিটি হতে পারে একটা ছোট ফুল দেখে, এই মানে ফুল দেখে হতে পারে না, মানে তার মধ্যেই তিনি স্পিরিচুয়ালিটি পান। মুনলিট নাইটকে দেখে, পূর্ণিমা দেখে, সমস্ত কিছুর মধ্যে তিনি স্পিরিচুয়ালিটি দেখেন। এমন নয় যে ওটা দেখার পরে তার ভিতরে স্পিরিচুয়ালিটি আসে, উনি ইনবর্ন, উনি স্পিরিচুয়ালিটিটাকে ওভাবে, ওটাই তার স্পিরিচুয়ালিটি। এখানে গীতাঞ্জলি থেকে একটা আমরা লাইন কোট করতে পারি এই জায়গা থেকে, ভারী সুন্দর। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলো তনু মন প্রাণ। এগুলো আমরাও তো তাই, একই আলো বায়ু এই নিয়ে আমরাও তো বেঁচে থাকি, কিন্তু এটা যে আমরা নির্দ্বিধায় না চেয়ে পেয়ে যাচ্ছি, এই শরীর প্রাণ মন, এই যে আমরা কেউ চেয়ে চেয়ে পাই না, আমরা এগুলো পেয়ে যাচ্ছি, তার প্রতি যে কৃতজ্ঞতা, তাকে দেখা, তাকে পরিষ্কার করে বুঝতে পারা, এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের এবার কাজের যে তিনটে দিক আমরা দেখবো। আচ্ছা, প্রথমে একটা দেখে নি যে তার যে মিস্টিক পোয়েট, আমরা সেকেন্ড পয়েন্ট বলেছিলাম মিস্টিক পোয়েট হিসেবে আমরা কিভাবে দেখবো, যে তিনি কি না মিস্টিক পোয়েট মানে কি রকম না, যারা ইন্দ্রিয় বহির্ভূত সমস্ত সম্পর্ককে বুঝতে পারেন। যেমন ধরুন আমরা যদি একটা গানকে ধরি, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, জগৎ একটা আনন্দ যজ্ঞ, সেই যজ্ঞেতে আহুতি দেওয়া হচ্ছে, যজ্ঞ মানে তো সে আহুতি দেওয়া, সে আহুতিতে সেই আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ,
তো এই জগতের আনন্দযোগ্য তো সবার জন্যে, কই আমরা তো বুঝতে পারি না যে সেখানে আমার নিমন্ত্রণ আছে। আমি তো ভাবি সে যেন আমার কাছে ভার। রবীন্দ্রনাথ বুঝতে পারেন, কারণ তিনি ইন্দ্রিয় বহির্ভূত সম্পর্কে তিনি বিশ্বাসী। আর একটা পয়েন্ট যেটা উপনিষদের থেকে ওরা মানে তত্ত্বে আমরা দেখেছি, যে আনন্দ তত্ত্বে, যে তিনি অখণ্ড রূপে দেখেন, যিনি মিস্টিক পোয়েট হবেন তিনি অখণ্ড রূপে দেখেন সমস্ত জীবনকে, একটা যেন তিনি যুক্ত করে দেন দিব্য জীবনের সাথে। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। আমার যে জীবন সেখানে তোমার ইচ্ছা, তাই এটা দিব্য জীবন। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছে তরঙ্গিছে, আমার ভেতরে যে বিচিত্র রূপ, কেননা বিচিত্র যে জীবনের যে ওঠা পড়া, এই সমস্ত কিছুর মধ্যে তোমার ইচ্ছা প্রকাশিত হচ্ছে। আর প্রকৃতিকে তিনি দেখতেন জীবিত একটা প্রাণ হিসেবে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক, এগুলো হচ্ছে তার মানে এই যে রচনার এক একটা দিক। আর মৃত্যু তার কাছে ছিল জীবনে পেরিয়ে যাওয়া। আমরা সেটা দেখবো উনি কিভাবে বলছেন, যে মৃত্যুকে উনি বলছেন যে একটা দরজা থেকে আর একটা ইটারনাল শাশ্বত জীবনের জন্য যাওয়া, একটা জীবন থেকে শাশ্বত জীবনের যাওয়ার যে জায়গা, সেটাকে উনি মৃত্যু হিসেবে তার যে তার ব্যাখ্যা। তিনি রবীন্দ্রনাথের কাজে যে তিনটে বৈশিষ্ট্য আমরা বলি সৃষ্টির, সেই বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে যে আন্তরশক্তিকে বিকশিত করে আধ্যাত্মিক পূর্ণতায় পৌঁছানো, পূর্ণ সত্য পৌঁছানো। দ্বিতীয় হচ্ছে কোনো কিছু ত্যাগ করে নয়, কোনো কিছু তুচ্ছ করে নয়, জীবনে হয়ে ওঠা, পূর্ণরূপে হয়ে ওঠার চেষ্টা। আর সমস্ত কিছুর প্রতি সংবেদনশীলতা, একটা মাতৃ হৃদয় নিয়ে জগৎ সংসারকে দেখা, সমস্ত আশায় নিরাশায় আলোয় অন্ধকারে সব জায়গায় তাকে দেখা। এইবারে আমরা এখান থেকে এবার একটু গীতাঞ্জলি একটা কবিতায় যাই। দুটো কবিতা আমি বেছেছি আর কি। একটা হচ্ছে দেখুন, প্রকৃতির সঙ্গে প্রকৃতির, মানুষের সঙ্গে প্রকৃতির। আমি ইংরেজিটা পড়ছি না, আচ্ছা পড়ছি। হি ইজ দেয়ার where the tyranny is stealing the hard ground and where the pathmaker is breaking stones. He is with them in sun and in shower, and his garment is covered with dust. Put off thy holy mantle, and even like him come down in the dusty soil. তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাটছে 12 মাস। আবার দেখুন, রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে, তাঁরই মতন সূচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে। এই তাঁরই মানে সেই জীবন যে দেবতা, তিনি সবার সাথে রয়েছে, তারও আমাদের মধ্যে দিয়ে তার হাতেই ধুলা লাগছে। এই যে ফিলোসফি, এই যে দর্শন, এ আর কোথায় পাওয়া যাবে? যে তিনি রৌদ্রে জলে যে চাষারা খাচ্ছেন, তাদের সঙ্গে তিনি আছেন, তাদের যে জামা কাপড়ে যে যা কিছু যে নোংরা লাগছে, ধুলোবালি লাগছে, তারই জীবনে তারই ধুলোবালিতে লাগছে, এই পোশাকে লাগছে। তাই তিনি বলছেন যে তারই মতন, আমরা অনেক সময় এটাকে অনেকে পড়েন, আমি মানে শুনেছি, তারই মতন সূচি বসন ছাড়ি। এটা কিন্তু নয় অ্যাকচুয়ালি। তারই মতন তিনি কখনো সূচি বসন অসুচি বসনে তো নন, জীবন দেবতার কোনো সূচি অসুচি বসন হয় না। তারই মতন সেইভাবেই তুমি এসো, সূচি বসন টসন সব কিছু দরকার নেই, তুমি চলে এসো ধুলোর পরে। আর একটা হচ্ছে কবিতা একটু পড়ি, সেটা হচ্ছে পরে আবার আমরা যাবো গীতাঞ্জলিতে। এইখানে যেহেতু প্রকৃতির সঙ্গে যে here is thy footstool and there rest thy feet, where leave the poorest, the lowliest and lost. শোনা যাচ্ছে তো? হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে। আচ্ছা, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। রবীন্দ্রনাথ এই যে প্রকৃতির সঙ্গে মানুষের সঙ্গে, মানুষকে তিনি কোথায় তুলেছেন, কোথায় রেখেছেন, তিনি বলেছেন যে মানে একেবারে আমরা যেটা শ্রী অরবিন্দের মধ্যে আমরা যে মানে
আমরা তো ওখান থেকে দেখি শ্রী অরবিন্দ যেরকম বলছেন না, যে মানুষের মধ্যে যে দেবত্ব আর কি, সেটা যেন উনি সবসময় দেখতে পেতেন, কারণ তিনি যে সংসারে সমস্ত কিছুর মধ্যে তাকেই দেখেন। এক অদ্ভুত জীবন, সবকিছুর মধ্যে তাকে দেখা, ভগবানকে দেখতে পাওয়া, জীবন দেবতাকে দেখতে পাওয়া। আচ্ছা, এরপরে আমি নেক্সট, আসলে অনেকগুলো জায়গা থেকে তো এবারে একটা জায়গা একটু বলি, মানে রবীন্দ্রনাথের যেখানটা বলছিলাম না, যে ভারী সুন্দর একটা যে তার যে দেখার মধ্যে যে অপূর্ব একটা ব্যাপার, এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে ওনাকে এমন দেখতে লাগতো না, এবং ওনাকে অ্যাকচুয়ালি জাপান কিন্তু রবীন্দ্রনাথের খুব প্রিয় জায়গা, যেমন আমাদের মায়ের যেমন জাপান খুব প্রিয় জায়গা, জাপানিরা কিন্তু ভীষণ ভালোবাসেন রবীন্দ্রনাথকে, এবং তাদের মতে মানে তারা যেন ওনাকে একটা জেন মাস্টার হিসেবে দেয়, কারণ জেন ওখানে তো খুব প্রচলিত, জেন মাস্টার হিসেবে যেন ওনাকে দেখতে পায়। তার একটা কারণ আছে, একটা কারণ হচ্ছে জেনের আর কি একটা যে বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য বলা যেতে পারে, সেটা হচ্ছে মাইন্ডফুলনেস, অর্থাৎ যে অবস্থায় যেখানে আছি, বিং ইন দ্য প্রেজেন্ট, যেখানে যে অবস্থায় আছি সেই অবস্থাতে থাকা, সেই অবস্থানটাকে শ্রদ্ধা করা, এই জায়গাটা কিন্তু রবীন্দ্রনাথের ছিল। তাই জন্যে তিনি, তার কারণটা কি, কারণ তিনি তো সর্বত্র সেই ওয়ান্ডার কি দেখেন, সেই বিউটিকেই তিনি সর্বত্র দেখেন, এবং যেহেতু সেই বিউটি দেখতে সর্বত্র তিনি পান, তাই তার মধ্যে এত হারমোনি, তাই সবকিছুর মধ্যে একটা আনন্দ যেন তার ভিতরে স্পন্টেনিয়াসলি চলতে থাকে। আমরা যখন সরি আচ্ছা, এরপরে আমরা একটু অনেকটা ইয়ে তো জায়গা, আমি একটু একেবারে গীতাঞ্জলিতে বরং চলে যাই। আমরা গীতাঞ্জলিতে কেন যাচ্ছি, তার কারণটা হচ্ছে তিনটে দিক থেকে আমরা দেখছিলাম, মিস্টিসিজম, একটা হচ্ছে উপনিষদের কবি, আর শেষকালে আমরা একটু দেখবো যে গীতাঞ্জলি পাঠ আমি কেন এতটা ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট বলবো না, মানে গীতাঞ্জলিটা কেন আমাদের এত কাছের, এত হৃদয়ের এত কাছের। তার কারণ হচ্ছে যে তিনি যখন আমাদের গীতাঞ্জলি বলতে পারি আমরা, যে গীতাঞ্জলির যে মাত্র ছোট্ট যে গীতাঞ্জলি, ওইটা দেখে ফরাসি আদ্রিজ উনি অবাক হয়ে গিয়েছিলেন। উনি লিখেছিলেন যে এই যে তিনি লিখছেন কোথায় আলো কোথায় ওরে আলো, এটা কি বলছেন, যে এই যে উজ্জ্বল আনন্দের স্রোত, সে ফরাসি আদ্রিজকেও পর্যন্ত বিচলিত করেছে, যে এই উৎসের আলো, এই উৎসটা কোথায়, সে আনন্দের, সে উৎসে উজ্জ্বল যে আনন্দ, কোথায় আলো কোথায় ওরে আলো, যে লিখছেন রবীন্দ্রনাথ, এর উৎসটা তাহলে কি, এটা কি সত্য, এটা কি সত্যি, এই সত্যটা কি অন্তরকে সত্যি করে পুষ্ট করে তোলে, আবার আবিলও করে, এইটা কোন সত্য, তিনিও চিন্তা করছেন। মংপুতে রবীন্দ্রনাথ গ্রন্থে উনি লিখছেন, আমি কোনো দেবতা সৃষ্টি করে প্রার্থনা করতে পারিনি, নিজের কাছ থেকে নিজের যে মুক্তি, সেই দুর্লভ মুক্তির জন্য চেষ্টা করি, সে চেষ্টা প্রত্যহ করতে হয়, আর তো সময় নেই, যাবার আগে সেই বড় আমিকেই জীবনে প্রধান করে তুলতে হবে, সেইটি আমার সাধনা, আমারে তুমি করিবে ত্রাণ নহে মোর প্রার্থনা, তুলিতে পারি শকতি জানে, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিলে ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়, জীবনের সমস্ত ওঠাপড়ায় যেখানেই আমি থাকি তুমি যে এটা যেন আমি ভুল না করি, এই চেতনা যদি না থাকে তাহলে কি করে সমুদ্রের উপরে ওই জাহাজ ডুবে যাচ্ছে, এই অবস্থায় কি করে তিনি বলতে পারলেন যে ভুবন জোড়া আসন খানি, কি করে লিখছেন তিনি, কি করে লিখতে পারেন কেউ। ঝড়ের রাতে কবি তার নিভৃত প্রাণের দেবতাকে দেখেন উত্তাল সমুদ্রের মাঝখানে। এবার আমরা গীতাঞ্জলিতে দেখি, গীতাঞ্জলির একটা নিজস্ব জগৎ আছে, সেটা বলা যেতে পারে রবীন্দ্রনাথের যে এত জীবনের যে মৃত্যু শোক, বলা যেতে পারে গীতাঞ্জলি হচ্ছে তার পটভূমি। এই আত্মবেদনার ভেতর দিয়ে তিনি যেন
গীতাঞ্জলির মধ্যে বা নিজেকে গুটিয়ে ফেলেছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু তার যে কোনো কাব্যগ্রন্থ কাউকে না কাউকে উৎসর্গ করেছেন, কেবলমাত্র গীতাঞ্জলি তিনি কাউকে উৎসর্গ করেন, কারণ এটা যেন তার নিজের জন্যই তিনি রচনা করেছেন। তার সাধক সত্তার যেন উন্মোচন হয়েছে এখানে, যেন নিভৃত প্রাণের যে দেবতা তার কাছে তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন। তার যে মৃত্যু শোক আমরা পড়েছি, মানে দেখলাম যে এতগুলো মৃত্যুর ভেতর দিয়ে তিনি মানে দেখেছেন, গেছেন। বিশেষ করে সোমেন্দ্রনাথকে কে না ছোট রবীন্দ্রনাথ বলা হতো, মানে তার হাবভাব গুলো খুব রবীন্দ্রনাথের মতন ছিল। তিনি আবার মাঝে মাঝে চেয়ার বসে বলতেন, দেখো তো বাবার মতো আমাকে লাগছে কিনা। খুব ভালো গান গাইতে পারতেন। তো এই যে মানে সমীর চলে যাওয়ার পরে, সমীরকে যখন হারালেন, তিনি যখন ফিরছেন, আমরা জানি শান্তিনিকেতন বিখ্যাত সেই জায়গাটা, যে চাঁদের আলোতে ভেসে যাচ্ছে শান্তিনিকেতন, ট্রেনে করে আসছেন। কিন্তু তার আগে আমরা একটু আগেই পড়ে এসেছি যে উনি যেটা লিখলেন, যে যেটা সবার জন্য যে শোক নয় সেটা তুমি অভাবে প্রকাশ করো না, এই যেন একদম পরিষ্কার। তাই জন্যই উনি লিখতে পারলেন সবকিছু তো ঠিকই রয়েছে, কোথাও তো কোনো আমার যে দুঃখ তার কোনো প্রকাশ তো প্রকৃতিতে কোথাও নেই, আর তো কোথাও নেই। যে দুঃখ আমার নিজস্ব, যার জন্যই বলছেন যে তুমি লুকিয়ে রাখো নিজেকে। এই যে একটা বিপুল জায়গা, লুকিয়ে রাখা একটা জিনিস, কিন্তু উনি কি করলেন, ওই বেদনাটাকে, ওই যন্ত্রণাটাকে নিলেন, রিসিভ করলেন। সবচেয়ে বড় কথা, রিসিভ করলেন, একেবারে গ্রহণ করলেন, করে তার সৃষ্টির মধ্যে দিয়ে তাকে একবার ভিন্ন একটা জায়গাতে আমাদের জন্য দাঁড় করিয়ে দিলেন, এনে রচনা করলেন, সৃষ্টি করলেন। এবং দেখা যাবে আমরা যদি ধীরে ধীরে এগুলো রবীন্দ্রনাথের পড়তে পড়তে যাওয়া যায়, তো বিপুল জায়গা যারা হয়তো তারই এক জীবনে হতে পারে। কিন্তু আমরা যদি দেখতে দেখতে যাই না, দেখবেন অনেক সময় হয় কবিদের, যখন আমরা কবি শুধু মানে বলাটা আমার হয়তো ঠিক হবে না, যারা সৃষ্টিশীল, অনেক সময় না দেখা যায় তার সৃষ্টিটা যেন বছরের পর বছর একইভাবে যেন একই জায়গায় দাঁড়িয়ে থাকে। মানে ধরুন তার ভিতরে যে রঙের খেলা চলে, তার ভিতরে যে প্রকাশের যে উন্মাদনা থাকে, এগুলোর মধ্যে তেমন একটা বিরাট কোনো ফারাক দেখা যায় না, মানে চেতনার ফারাকটা দেখা যায় না, রঙের নয়, গন্ধের নয়, যে চেতনার যে একটা বিরাট পরিবর্তন হয় সেটা কিন্তু খুব একটা এরকম দেখা যায় না। যে কারণে না রবীন্দ্রনাথকে অনেক সময় বলা হয় যে তিনি খুব মানে নিজে স্ববিরোধী কথা লেখেন। অনেক সময় এটা নিয়ে তাকে নিয়ে বলা হয়, এবং সেটা স্বাভাবিক, যার এত বিপুল রচনা তার তো স্ববিরোধী হবেই। কারণ তার এক সময় যেভাবে তিনি দেখছেন, ওই যে মাইন্ডফুলনেস জেনের মতন, যেটা তিনি সেই মুহূর্তে দেখছেন, সেই সময়কার যিনি সত্য বলে জানছেন, সেইটা সেভাবে প্রকাশ করছেন, পরে গিয়ে হচ্ছে না। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আবার লিখলেন মরণরে তুহু মম সামসামান। এবার যদি কোনো মানুষ ভাবেন এই কি বলছেন উনি দূরে, কিন্তু আমরা যদি দেখি, তাকে গভীরভাবে যদি চর্চা করা যায়, তখন দেখা যায় যে তার যে চেতনার মধ্যে দিয়ে যে কিরকম ভাবে বদলে যাচ্ছে। দেখুন, প্রথমে তার কাব্যগ্রন্থে প্রথমে হচ্ছে সন্ধ্যা সঙ্গী, তারপরে কিন্তু প্রভাত, প্রথমে সন্ধ্যা পরে প্রভাত। আসতোমা সদ্গময় তামসোমা জ্যোতির্গময়। প্রথমে সন্ধ্যা হয়ে গেল, তারপরে তামস থেকে তিনি জ্যোতির্গময়তে আসছেন, অন্ধকার থেকে প্রভাতের দিকে ফিরছেন। কিন্তু সাধারণভাবে আমরা যদি বলি, আমরা কি করি, আমরা কিভাবে তাকে ধরতে পারি? সরি, আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে ক্লাসটা। আমরা সাধারণভাবে কি বলবো, যে প্রথমে প্রভাত আসবে পরে সন্ধ্যা আসবে, কিন্তু তার জীবন তিনি কিন্তু সেভাবে লিখলেন না। এই যে তার চলন, তার জীবনের প্রতিটি চলার মধ্যে যে অপূর্ব একটা ছন্দ, যে নিজের মতো স্বতঃস্ফূর্ত ভাবে স্বতঃপ্রণোদিত হয়ে এগিয়ে চলে কোনো কিছুর প্রতি, এবং কোনো কিছুর প্রতি তার কিন্তু ওই ব্যাপারটা নেই যে কোনো কিছুতে তিনি আটকে যান না, নদীর মতো বয়ে যান, ফ্লো, জীবনের যে ফ্লো, জীবনের যে গতি, সেখানে তিনি তার সঙ্গে সঙ্গে চলেন। আর সাধারণভাবে কি হয়, আমরা কি করি, জীবনকে সবসময় তার প্রতিহত করার চেষ্টা করি, ফ্লোটাকে। সেই কারণে কি হয়, ওই ফ্লো আমার জীবনে আসবেই,
কারণ সেটাই আমরা জেনেছি মায়ের কাছ থেকে, যে যে ফ্লোটা তোমার জীবনে, ফ্লো এর মধ্যে আছো, সেখানে তোমার জীবনে যা আসছে সেটা ফর ইউর গুড, তোমার নিজের জন্য ভালো, তোমার চেতনার জন্য ভালো, তোমার চরিত্র সত্তার জন্য ভালো। সেটা আমরা জেনেও কিন্তু প্রতিহত করার চেষ্টা করি। আর রবীন্দ্রনাথ ঠিক অপোজিট, তিনি তাকে রিসিভ শুধু করলেন না, তার প্রতি কৃতজ্ঞ হলেন। দুঃখ, যন্ত্রণা, জয়, পরাজয়ের প্রতি সমানভাবে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তার সমস্ত হাজার হাজার ছত্রে। তিনি তার প্রাণের দেবতাকে বলছেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। ভক্ত উঠতে চাইছেন, ভগবান নিচে আসবেন, দেবতা তার ঐশ্বর্য ছেড়ে নিচে আসবেন। আর ভক্তকে উঠতে গেলে তার অহংকার ছেড়ে উঠে যেতে হবে। যে আমাদের যে জীবনের যে দুঃখ, যন্ত্রণা, পরাজয়কে, গ্লানিকে যে ধরে রাখি, এটা টাইপ অফ অহং। এই জায়গা থেকে রবীন্দ্রনাথ বেরোতে পেরেছিলেন। এই যে জায়গাগুলো, যে ছোট একদম গভীরে লুকিয়ে থাকা যে ছোট ছোট ব্যঞ্জনাগুলো জীবনের, সেগুলো মানে শিক্ষা, জীবনের শিক্ষা রবীন্দ্রনাথ আমাদের মধ্যে যেগুলো দেখিয়ে দিয়ে গেছেন বিভিন্ন ভাবে। নইলে তিনি কি করে বললেন শ্রী অরবিন্দকে দেখে যে তিনি সত্যকে চেয়েছেন, সত্যকে পেয়েওছেন? তিনি কি করে বুঝতে পারলেন? সত্যকে যে চেয়েছেন এবং পেয়েছেন, এটা কে বুঝতে পারে? যিনি সত্যকে খুঁজছেন তিনি পান, আমি পারবো না। তাহলে তিনি পাচ্ছেন কারণ তিনি সত্যকে চেয়েছেন এবং সত্যকে তার মতো করে তিনি পেয়েছেন। এটা কোনো তুলনা নয়, এখানে হচ্ছে একটা জাস্ট বলার জন্য যে তিনি বুঝতে পারছেন কি করে। ওই যে বললাম আনন্দযজ্ঞে আমরা তো সবাই আছি, কিন্তু সে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ আমি কেন বুঝতে পারছি না? রবীন্দ্রনাথকে কি করে বুঝতে পারছেন? তার জন্য ভগবান নিচে আসছেন। তুমি নিচে এসেছো, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো জিনিচ্ছে। আমি যদি না থাকতাম তোমার প্রেম বৃথা হতো, কারণ তুমি যে আমার কাছে আসবে এবং আমাকে কি করতে হবে, তোমার প্রেমের প্রেমাস্পদ হতে গেলে আমাকে আমার অহংকারটা ছেড়ে উঠতে হবে। এই হচ্ছে রবীন্দ্রনাথের যে ফিলোসফি, স্পিরিচুয়ালিটি। তার আমাদের জীবনের এই যে অহংকে ছেড়ে তার কাছে উঠে যাওয়ার চেষ্টাটা, এই জায়গাটা রবীন্দ্রনাথ কিন্তু তার জীবন দিয়ে দেখিয়েছেন। প্রতি পরতে পরতে তার রচনার মধ্যে তো আমরা দেখতে পাই তিনি জীবনকে ধরতে চেয়েছেন কিন্তু পারেননি। গীতাঞ্জলি তাই জন্য প্রাপ্তি আর অপ্রাপ্তির বলা যেতে পারে গান, জীবনের আনন্দ গান। ঝড়ের রাতে গভীর অন্ধকারে তিনি এলেন, কিন্তু দেখুন যদি লাইনগুলো যদি মনে থাকে, যে তিনি কিন্তু সেই সময় ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। কিন্তু বলছেন যখন তুমি চলে গেলে, অথবা আমরা যখন উনি লিখছেন, যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি। এই ঝড় উঠেছে এবং ঝড়কে আমি আশ্রয় হিসেবে শেষ পর্যন্ত পেয়েছি। শেষ আশ্রয় হচ্ছে ঝড়। কখন ঝড় যখন এসেছে তখন নয়, কিন্তু ঝড় যখন এসে চলে গেছে তখন যে ভগ্ন চিহ্নের উপর তিনি যেটা রেখে গেছেন, তিনি যখন চলে গেলেন, এসে ভগবান যখন এসে ঝড়ের বেশে এলেন, এসে যখন তার জীবন দেবতা বেরিয়ে চলে গেলেন, তিনি সেই ভগ্ন স্তূপের মধ্যে দাঁড়িয়ে তাকে দেখলেন, ভগবানের ফেলে যাওয়ার জিনিসটা। যার জন্যই বারবারই বলা হয় গীতাঞ্জলিকে প্রাপ্তি এবং অপ্রাপ্তির গান। গীতাঞ্জলি গীতা, সেমনি গীতের যে তিনি যে এই যে রচনাগুলো গীতাঞ্জলির, এটা হচ্ছে মানে ঝড় এসে ফিরে যাওয়া। যদি আমরা খুব গভীর ভাবে ভাবি, যে শেষের লাইনগুলো যদি কারো মনে থাকে একটু যদি আনমিউট করে বলেন, ঝড়ের রাতে তোমার অভিসার। রীতাদি আছো, যদি একটু বলতে। একটু রীতাদি যদি বলবে, রীতাদি কি বলতে পারবে? কাকে বলছো? রীতাদি বলছি, রীতাদিকে। ও পুতাদি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার, আকাশ কাঁদে হতাশ সম, নাই যে ঘুম নয়নে মম। তারপর
নিবিক্ষণ কি অন্ধকারে হতেছ তুমি, এই যে জিনিস লাইন বলে শব্দ অত ভালো করে মনে থাকে না সবসময়, হঠাৎ মনে এলো বলে বললাম কবি। আরে প্রতিটি কোনটা বলবে বলো? সেইটাই তাই। আলো চলে গেল, ঝড় এসে চলে গেল, তিনি ঝড়ের মধ্যে তিনি দেখা দিলেন না। তিনি কিভাবে দেখা, ঝড়েতেও তিনি দেখা পাননি। সবচেয়ে বড় যে জায়গাটা, আলো নিভে গেল, আলোর মধ্যে তিনি ভগবানকে দেখতে পেলেন না। কিন্তু আলো এসে নিভে যাওয়ার পরে পড়ে রইল অন্ধকারের মধ্যে, কোথায় যেন পড়ে রইল, যেটা আমরা সেই ওই কবিতাটাতে পাই ওই যে ছোট্ট সোনার কণাটাকে। যেটাই, হ্যাঁ, ডাইনি তখন তোমায় দিইনি কেন আমার সকল শূন্য করে। ওই যে ছোট্ট দানাটা তখন ওর মধ্যে কিন্তু তিনি দেখেছেন। তিনি যখন মহারাজ এসেছেন তাকে তিনি বুঝতে পারেননি, তিনি এসে সামনে ধরা পাননি, কিন্তু তার ফেলে রাখা ওই ছোট্ট সোনার যে জায়গাটা, ছোট্ট সোনার ধানটি, সেইটির মধ্যে তিনি দেখেছেন তার ছোঁয়া। তাই ঝড়ের রাতে যখন আলো নিভে গেছে, আলো চলে গেলে অন্ধকারের মধ্যে তিনি তাকে পেলেন, কিন্তু পেলেন, অথচ তিনি পেলেন না। কারণ আলো হয়ে যিনি এসেছিলেন, মানে অন্ধকার যিনি এসেছিলেন, মানে আলো চলে যাওয়ার পরে যিনি অন্ধকার হয়ে এলেন, সেখানে যে ছোট্ট চারা গাছটি তিনি পুঁতে দিয়ে চলে গেলেন, তাকে তিনি দেখতে পেলেন, তাকে নয়, পরিপূর্ণভাবে জীবন দেবতাটাকে নয়, কিন্তু জীবন দেবতার যে সৃষ্টি করতে হবে তার বীজটি তার মধ্যে পুড়ে দিয়ে গেলেন। রবীন্দ্রনাথের এই যে ফিলোসফিটা, এই জায়গাটা কিন্তু একটা মারাত্মক জায়গা, যে সোজাসুজি তাকে আমি তোমায় পেলাম, সঙ্গে সঙ্গে বসে লিখতে বসে গেলাম, সেটা কিন্তু একেবারেই নয়, সেটা কিন্তু কখনোই হচ্ছে না। তিনি বলছেন যে তুমি এসে চলে যাওয়ার পরে যা পড়ে রইল, তা আমাকে যে সৃষ্টিশীলতা দিল, সেইখানে আমি তোমাকে পেলাম, সেই সৃষ্টি থেকে আমি তোমায় পেলাম। এক অপূর্ব একটা অভিযান। এই আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এটা দিয়ে বোঝা খুব মুশকিল। তাই মানে বারবার শ্রী অরবিন্দ আসবেন, বারবার ন্যাচারালি। তো এই যে রবীন্দ্রনাথের যে এখনো পর্যন্ত যেটুকু আমরা চেষ্টা করলাম আর কি, যে তার যে চলন, তার আধ্যাত্মিকতার যে চলন, তার দর্শনের যে চলন, তার যে বহুমুখী, তা তিনটে দিক আমরা আজকে একটু দেখার চেষ্টা করলাম। গীতাঞ্জলি তো মানে একটা অনুবদ্ধ, এটা নিয়ে তো কোনো কথা হবে না, কিন্তু একটা জিনিস আমাদের জানতে হবে যে সং অফারিংস যেটা আর কি, নোবেল কিন্তু গীতাঞ্জলি নয়, নোবেল হচ্ছে সং অফারিংস এর জন্য ইংলিশটা, যেগুলোতে সেখানে কিন্তু সবগুলোই কিন্তু গীতাঞ্জলির মধ্যে নেই, বা গীতাঞ্জলি সবগুলোই কিন্তু অফারিং এর মধ্যে, সং অফারিংস এর নয়। যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু রবীন্দ্রনাথের যে জন্মদিন, আগামীকাল জন্মদিনে আমরা দেখবেন সবসময় রবীন্দ্রনাথের জন্মদিন হলেই আমাদের একটা অদ্ভুত ব্যাপার ঘটে। মানে কিছু কিছু জিনিস আছে যেটা হবে, যেমন জুঁই ফুলের মালা। আমরা যদি খুব অন্যভাবে একটু দেখি, রবীন্দ্রনাথ বললেন একটা জুঁই ফুলের মালা যেন কোত্থেকে আসে, সে বৌঠানের জন্য হতে পারে, তার সে সন্ধ্যেবেলায় গা ধুয়ে এসে জুঁই ফুলের মালা পরে, সেটা থেকেও হতে পারে। কি থেকে রবীন্দ্রনাথ বলে একটি জুঁই ফুলের মালা আমাদের চোখের সামনে ভাসে? এটা কখনো পরীক্ষা করে যদি আমরা যদি একটু ভেবে দেখি যে কেন হয় এটা, রবীন্দ্রনাথের জন্মদিনে একটা মালা কেন পড়তে ইচ্ছে করে, নজরুলের বা অন্য কারোর জন্মদিনে তো মালা পড়তে এরকম ইচ্ছে করে না, একটা জুঁই ফুলের মালা। এটা কিন্তু একটা ট্রেডিশন যেন, কিন্তু সেই ট্রেডিশনটা কোত্থেকে এলো? হতে পারে শান্তিনিকেতন থেকে, রবীন্দ্রনাথের নিজস্ব জায়গা থেকে, কিন্তু সেটাই কি করে এলো? রবীন্দ্রনাথ কি জনে জনে বলে দিয়েছিলেন জুঁই ফুলের মালা পড়ে সেদিন তোমায়? কিন্তু তার কারণটা হচ্ছে আমাদের সাধারণ মানব যে চিন্তা ভাবনা চেতনা, সেখান থেকে যে ওর মধ্যে যে তার যে প্রেজেন্সটা, একটা ইউনিকনেস, একটা অপূর্ব গন্ধ, সুগন্ধযুক্ত, ওই সময়টা সে ফোটে, সন্ধ্যেবেলায় সে ফোটে। অদ্ভুত দেখুন, জুঁই ফুলটা কিন্তু সন্ধ্যেবেলায় ফুটবে, সাদা ফুল সন্ধ্যেবেলায় ফুটে, সকালবেলায় চলে যায়, কিন্তু এই সন্ধ্যে থেকে সকালটুকু এই সময়টার মধ্যে সে থাকে জুঁই ফুলটা। আবার দেখুন, আমরা যখন সাধারণভাবে রবীন্দ্রনাথকে যখন স্মরণ করি জন্মদিনগুলো স্পেশালি, তখন কি করি? তার গান দিয়ে, তার কবিতা দিয়ে, তার ডান্স দিয়ে, ড্রামা দিয়ে তাকে দেখার চেষ্টা করি। কিন্তু সামগ্রিক রবীন্দ্রনাথ আমার জীবনে, সাধারণ মানব জীবনে তার কি অবদান, এইটা নিয়ে কিন্তু খুব বেশি ভাবনা চিন্তা করা হয় না। এটা খুব মানে আনফর্চুনেট যে এটা নিয়ে আজও পর্যন্ত কিন্তু সেইভাবে সেই যে টোটাল সামগ্রিক রবীন্দ্রনাথ, সেটা যারা চর্চা করেন কেবলমাত্র তারা করেন হয়তো, মানে আমার নিজস্ব দেখার থেকে আমি বলছি, আমার ভুল হতে পারে, কিন্তু এই যে একটা, তাহলে সেটা যদি হতো এতদিনে রবীন্দ্রনাথ, যদি একটা কোনো বলা হয় না যে বাঙালির যদি কোনো এজমালি সম্পত্তি থাকে তা সেটা হলো রবীন্দ্রনাথ, যাকে ভাগ করা যায় না, যে সবার,
যে যে কোনো ভাবে তাকে নিতে পারে, কবিতায় নিতে পারে, গানে নিতে পারে, উপমায় নিতে পারে, তার আধ্যাত্মিকতায় নিতে পারে, যে কোনো জায়গা থেকে সে নিতে পারে, নাটকে নিতে পারে। কিন্তু এই যে এজমালি সম্পত্তি যদি আমার হয়, তো আমি তো তারই বংশধর তাহলে। তো আমার মধ্যে কোন জায়গাটুকু রবীন্দ্রনাথ, এটাও তো এখন বাঙালি ভেবে দেখার সময় এসেছে। তা না হলে শুধুমাত্র 25শে বৈশাখ তো 25শে বৈশাখেই থেকে যাবে না, একটা দিনে থেকে যাবে। যাই হোক, তার শেষ জন্মদিনের যে লেখা, আমার এই জন্মদিন মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা তাহাদের হাতের পরশ, মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। শেষ দিনেও বলছেন, কে বলছেন? যে মানুষটা জীবদ্দশায় নোবেল প্রাইজ পাওয়ার পরেও বহু নিন্দা সমালোচনা অপমানে জর্জরিত করেছে মানুষ, তবু তিনি কি লিখে গেলেন? তারপরেও কি লিখছেন তিনি? নিন্দা কণ্টক মাল্য বক্ষে বিধিয়াছে বারে বারে, জয় মাল্য মানিয়াছি তারে। এই যে অহং বিসর্জন দিয়ে ভগবানকে পেতে ডাকা, তাকে ডাকা, এই তো তার গ্র্যাটিটিউড, তার কৃতজ্ঞতা প্রকাশের ক্ষমতা। এইটা বারবার করে কে আমাকে কি একটা সামান্য কিছু বলেছে কি না বলেছে, আমার একেবারে জীবন গেল গেল জড়ো জড়ো হয়ে যায়। কিন্তু নোবেল প্রাইজ প্রাপ্ত যে মানুষ, সেই অবস্থাতে তার যে পরিমাণ সমালোচিত হয়েছেন, অপমানে জর্জরিত হয়েছেন, সেখানেও তিনি মানুষকেই কিন্তু বারবার প্রণাম জানাচ্ছেন। কে পারে এটা করতে? যখন কেউ সেই মানুষের মধ্যে তার জীবন দেবতাকে সে দেখতে পায়। শুধু চাষা বলে নয়, শুধু কোনো কবি বলে নয়, শুধু একটা প্রজাপতি বলে নয়, কোনো পাখির গান শুধু নয়, ছোট্ট একটা ঘাস ফুল নয়, সমগ্র জগৎ সংসারে তাকে দেখা, সমস্ত জগতের বিউটির মধ্যে ভগবানকে দেখা, সমস্ত জগতের চলন যে তার মধ্যে, সে যত দুঃখজনক হোক, যত অপমানজনক হোক, যত আনন্দজনক হোক, সবকিছুর মধ্যে তাকে যে দেখতে পায়, সেই কথা বলতে পারে যে কণ্টক মাল্য বক্ষে বেঁধেছে বারে বারে, সেটা নিয়ে মানুষ তো, কিন্তু জয়মাল্য তাকে বানিয়েছেন তিনি। মানুষের দেওয়া অপমানকে তিনি জয়মাল্য বানিয়েছেন। তার কারণ হচ্ছে মানুষ তার কাছে প্রথম এবং শেষ কথা। যে বারবার বলছেন না যে এই জগৎ সংসার, মা একবার বলেছিলেন না যে যখন শোনা যাচ্ছে না। হ্যাঁ, হঠাৎ করে আমাদেরকে শোনা যাচ্ছে না। এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কোনখান থেকে শুনতে পাচ্ছেন না বলো, আমি রিপিট করি। যাই হোক, 1 মিনিটই হলো। আচ্ছা, রবীন্দ্রনাথ যখন জাপানিতে, রবীন্দ্রনাথের সঙ্গে মায়ের যখন মেডিটেশন, একবার একটা মেডিটেশন করছেন, তখন মা বলছেন যে রবীন্দ্রনাথ আমার সঙ্গে বসে মেডিটেশন করছেন, আমি বুঝতে পারছি যে উনি একটা নির্দিষ্ট চেতনায় যাওয়ার পরে তিনি থমকে যাচ্ছেন, তারপরে উঠছেন না, তিনি পারেন না, সেটা কিন্তু মা বলেননি, বলছেন তিনি আর উঠতে চাইলেন না। এই যে উঠতে চাইলেন না, তার কারণ হচ্ছে ওই যে আমরা বনফুলের কবিতায় লিখেছিলাম, একটা স্তর, একটা দিক তার পৃথিবীর সঙ্গে যুক্ত হয়ে আছে, পৃথিবীর মালিন্যের সঙ্গেও যুক্ত হয়ে আছে, পৃথিবীর ভালোর সঙ্গে মন্দের সঙ্গে যুক্ত হয়ে থাকে। এবং সেই কারণে পৃথিবীতে জগতের সৃষ্ট সমস্ত কিছুর মধ্যে তিনি তার জীবন দেবতাকেই খুঁজে পান এবং খুঁজে চলেন। পরতে পরতে তার রচনার হাজার হাজার ছত্রের মধ্যে, গানের মধ্যে, কবিতার মধ্যে একই কথা বারবার স্পন্দিত। আমরা যদি মনে করি যে দীর্ঘ জীবনের যে আশীর্বাদ প্রতিদিন যদি আমরা ফলবান করতে চাই, রবীন্দ্রনাথ চাইলে আমাদের সহায় হতে পারে। রবীন্দ্রনাথের বসন্ত গান আমাদের মধ্যে, জীবনের গান আমাদের মধ্যে ধ্বনিত হোক। আজ রবীন্দ্রনাথের জন্মদিনের প্রাক্কালে এই প্রার্থনা। নমস্কার। সমাধির আলোচনাটা সত্যি ভীষণ ভালো লাগলো। সমাধির যে গানের কথাটা বললেন না, আজ ঝড়ের রাতে তোমার অভিসার, ওর মধ্যে আমার যেন মনে হচ্ছে দুটো লাইন, মানে রবীন্দ্রনাথের এই ফিলিংসটা, যে বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। এই দুটো লাইনে যেন মানে ওনার প্রকাশটা আরো বেশি কিছু বাড়ানো যায় গো,
মানে এমন একটা মানে আজকে খুব ভালো দিনটা পেলাম আর কি, যে রবীন্দ্রনাথের ঠিক প্রাক্কাল জন্মদিনের সেখানে রবীন্দ্রনাথকে স্মরণ করা, এটা আমার জন্য অন্তত পক্ষে বারবারই সেই অরুণার কাছে আমাকে সেই কৃতজ্ঞতা দেখাতেই হয়, বাধ্য হয়ে দেখাতে, যে এই সুযোগটা করে দেন। যে নইলে কিন্তু আমি এতটা রবীন্দ্রনাথকে নিয়ে মানে অন্তত পক্ষে গীতাঞ্জলিকে নিয়ে এতটা মানে পড়াশোনা করতাম না, সত্যি কথা বলতে। কারণ গীতাঞ্জলি, কবিতা, গান এগুলোই আমাদের জীবনকে খুব প্রভাবিত করে সবসময়, কিন্তু তার মানে অন্তর্লীন যে জায়গাগুলো, সেই জায়গাগুলো বারবার একটা লাইনকে দেখা, এটা আমার হতো না হয়তো যদি না অরু লাইফ আজকে ক্লাসটা আমার থাকতো। এটা আমি নিঃসংকোচে বলতে পারি। খুব সুন্দর আলোচনাটা হয়েছে। তবে আমি আজকে একটা টিভিতে একটা প্রোগ্রামে শুনছিলাম, অ্যাকচুয়ালি কোনো এক সময় 7 তারিখটাই রবীন্দ্রনাথের জন্মদিন বলে বলা হয়। বলা হয়। ঠিক 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 7ই মে। 7ই মে তো আমরা জানতাম চিরকাল, হঠাৎ এখন 8ই মে কি জানি বুঝতে পারছি না। আমরা তো 7ই মে পড়েও 7ই মে। দিদি যেহেতু বাংলা ক্যালেন্ডারটার জন্য এই চেঞ্জটা হয়, যদি ইন্টারন্যাশনালি তার ক্যালেন্ডারে সেভ করে রাখে সে তো তাহলে 7ই করে থাকবে, বা 7 আবার আমি ঠিক বুঝাচ্ছি না, কিন্তু 25 7 করে থাকবে হয়তো। না এখন তো আমরা যেহেতু আমরা বাঙালিরা 25শে বৈশাখটাকে ফলো করি, সেই জন্য এরকম। হ্যাঁ এটা হতে পারে, এটা ঠিকই বলেছো তুমি, ঠিকই বলেছো। হ্যাঁ এই হিসেবে ওই 8 তারিখটাকেই আর কি জন্মদিন বলে পালন করা হয়। সেটা শিফট করবে, মানে পরের বছর হয়তো অন্যরকম এরকম হবে। না সেটা হয় না, এখন প্রতি বছরই 8ই মে হয় দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না মানে যেদিনকে ওই একটা চেঞ্জ হবে 25শে বৈশাখ হবে। হ্যাঁ সেই 25শে বৈশাখ কোনো না কোনো বছর 25শে বৈশাখটাই ফলো করা হয়, 25শে বৈশাখই ফার্স্ট। হ্যাঁ একদমই তাই, একদমই তাই। ঠিক আছে, যাই হোক আজকে খুব ভালো লাগলো, সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে তাহলে নমস্কার জানিয়ে আমরা শেষ করছি। শুভরাত্রি।